তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এক ধামাকাদার ভিডিও। এই ভিডিওতে আছে চরম লেভেলের কাউতালির সাথে ফুলটুস মজা, আর তার জন্য তোমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো দুই সখী মিলে চলে এসেছি আর এক সখীর বাড়ি, আর এই সখীর ছিল আজকে বিবাহবার্ষিকী। সেই কারণেই সখীকে আমি দিয়েছিলাম সাজিয়ে। তো সখী আমার কাছে সাজতে চেয়েছিল, তাই জন্যই কিন্তু সখীকে সাজিয়ে দেওয়া। তো সখীকে সাজানোর পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো এইদিকে তো সাজাচ্ছিলাম আর চরম লেভেলের গল্প করছিলাম। এইদিকে সখীকে আমি পরিয়ে দিলাম সিঁদুরটা, মানে সখীর সাথে আমার সিঁদুর দান হয়ে গেল। যাই হোক, এইদিকে সখী আমাদের দিয়ে দিয়েছিল চপ আর সিঙ্গারা খেতে। এইদিকে আমার বুবুন সোনা বসে বসে কিন্তু চপ আর সিঙ্গারা খাচ্ছে, আর এইদিকে কিন্তু আমার সমস্ত সখারাও লেগে পড়েছে জোরদার কাজে। কারণ বান্ধবীর বিবাহবার্ষিকী বলে কথা, একটু তো ডেকোরেশন করেই দিতে হবে, তাই না? সেই কারণেই ডেকোরেশন করে দিচ্ছিলাম। আর এই দিকে দেখো, আমার সখী তো আমার সাথে চরম লেভেলের ঝগড়া করা শুরু করে দিয়েছে। কি যে ঝগড়ুটি আর কি যে কুটনি একটা মেয়ে, বলার বাইরে। দেখো মুখ বেঁকিয়ে বেঁকিয়ে ঝগড়া করছে। এর আবার ছেলে আছে, এর যে ছেলের বউ হবে তার কপালে চরম কষ্ট আছে, বোঝাই যাচ্ছে। একেবারে ডেঞ্জারাস শাশুড়ি হবে, বান্ধবী হিসাবেই যার ডেঞ্জারাস। আর এইদিকে হচ্ছে আমার নিরহ দীপঙ্করদা, একেবারে শান্ত শিষ্ট অবলা হয়ে গেছে যাকে বলে। যাই হোক, এইদিকে তো সমস্ত কাজবাজ আমাদের গুছিয়েও নিতে হবে, তাই সবাই জোরদার কিন্তু কাজে লেগেও পড়েছে। আর ওদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর ওদের কিন্তু বিবাহিত জীবন 4 বছর পূর্ণ হয়ে এবার 5-এ পড়লো। মানে দেখতে দেখতে আমার বান্ধবী 4 বছর সংসার করে ফেলেছে। আর এই ছোট্ট কিউট কেকটা আমরা দিয়েছিলাম, মানে আমাদের সবার তরফ থেকে আমরা ওদেরকে দিয়েছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে। আর দেখেছো দুজন সেই চরম লেভেলের পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে। আর ওরা কিন্তু 2 থেকে 3 অনেক দিন আগেই হয়ে গেছে, তাই ছোট্ট বুবুন সোনার সাথে তার মা ফটোশ্যুট করবে না সেটা তো হতেই পারে না। তাই এখানে তাড়াতাড়ি করে বুবুন সোনার সাথে কয়েকটা ফটো তুলে নিচ্ছিল। তো এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছিল আমাদের শুভদা। আর শুভদা কিন্তু অনেক দিন পরে আমাদের গ্রুপে আবার এসছে, মানে ওর খুব শরীরটা খারাপ ছিল, সেই জন্যই আর কি ও আসতে পারছিল না সব কিছুতে। তো আবার সব কিছুতে থাকবে। যাই হোক, ডুলুদাও চলে এসছে আমাদের মাঝখানে, আর তারপরে চলে আসে আশিসদা আর গদি। তো ওদের জন্য আর কি আমরা অপেক্ষা করছিলাম, কারণ ওরা এসেছিল প্রচুর লেট করে। যাই হোক, এরপরে হবে মালা বদন, তাই জন্যই দুই গাধাকে দুটো কেদার মালা। এই নাও, এবার আর এই গেদার মালা নিয়ে আমাদের মধ্যে কিন্তু চরম লেভেলের হাসাহাসি হচ্ছিল। আমরা ভেবেছিলাম ওদেরকে রজনীগন্ধার মালা দেব, কিন্তু ভাবলাম যে একটু তো ইউনিক কিছু করি, সেই ভেবেই আর কি আমাদের গেদার মালা দেওয়া, মানে 2 গাধাকে আমরা দিয়েছিলাম 2টো গেদা। যাই হোক, এরপরে আর কি ওরা একটু সিঁদুর দান করে নিল। তো আমরা একটু ফুল ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম ওদের দিকে, বলছিলাম যদি অং হৃদয়ং তব তদাস্তি হৃদয়ং তব। যদি আগে হৃদয়ং তব। এই নাকে পড়েনি কিন্তু। বাবা নাকের থেকে বেরিয়ে গেছে কিন্তু। ভালো হচ্ছে না, এই জন্য গুড় গুড় করে। তাহলে 3 বার পড়িয়ে নাও, ভালো না হয়। 3 বার এই রে নাও, বেশি করে নাও। এক গাদা কি ঢিলে হ্যাঁ, একটু করে এরকম করে দিবা। মোটামুটি নাকটা যেন পুরোপুরি না দেখা যায়। ও হ্যাঁ, পুরো তো মাথা পুরো ভরে দাও, এরকম করে নিয়ে পিছন অব্দি দিয়ে দাও একদম। হৃদয়ং খাবো। এবার পড়েছে। এটা তো বলবে। আর হাফ একটু নাকে লাগিয়ে নাও না। হ্যাঁ চুকি হবে না মানে জোর করে হবে। এরপরে ওরা দুজন দুজনকে গিফটটা দিয়ে দেয়। গিফট হিসেবে কি দিচ্ছে দেখে নাও তোমরা। এখানে করতে পারছি না। এই যে মঙ্গলসূত্র দিচ্ছে, বড়লোক গাইস। আমরা হচ্ছে গরিব, স্যারেরা হচ্ছে বড়লোক, সোনার জিনিস দেয় গাইস। ছিঁড়ে যায় না, ওটা খুলে গেছে, ওটা লাগানো যায়। হ্যাঁ, কেউ পিছনে গিয়ে লাগিয়ে দাও। ঠিক আছে, পরে লাগাচ্ছি, পরে। এবারে আমার বান্ধবীও বান্ধবীর বরের জন্য আনছে। হ্যাঁ, ওই যে দেখতেই পাচ্ছ, দেখো। হাত বাড়িয়ে দিচ্ছি। এবার একটুখানি কিস করে দে।
পাতলা রসগোল্লা কিপটে কেরম কিপটে সেটাই তো বলছি কেরম কিপটে ভাব তুই পয়সা দিয়েছিস কি সেই তো বরের থেকে নিয়েই দিয়েছি এবার আমার হাতটা হ্যাপি অ্যানিভার্সারি এ ওটা এটা কোথায় এ প্লাস্টিকের প্যাকেট গিয়েছিল না হ্যাপি বিবাহিত জীবনের পয়সা দিবস দেবো এটা করে হাততালি দিই দে আগে হাততালি দে এবার খাওয়া দুজন দুজন দে বলে এ দুজন দুজন কি খাই এ ও ঠিক আছে মাখিও না মাখিও না এরপর ছিল আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। গাইস এবার আমাদের তরফ থেকে আমরা একটা ছোট্টখাটো একখান গিফট এনেছি সেইটাই তোমাদের সামনে এখন তুলে ধরবো এই দাঁড়া খুলে দেবো নাকি এরকমই তো এরমই দেবা এই দাঁড়া এরিতা এরিকটা গাইস আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট খোল এবার খোল এবার খুলে দেখা খোল হ্যাঁ হ্যাঁ সেটা দিবি হ্যাঁ না 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 ভয় পাচ্ছিস কেন ও ভেবেছে অন্য কিছু খাওয়ানোর স্টাইল এই দাঁড়া দাঁড়া সরো গাইস গিফটটা একটু তোমরা দেখে নাও ওই দুটোকে সরা এর ভিতরটা খুলে দেখা আর ভিতরেও একটা জিনিস আছে ভাবো কি গাইস আমরা মানে ছোট্টখাট্ট মানুষ গরিব শরীব মানুষ যাইটুখানি পাইছি সেইটুখানি আনছি তো কিছু তুমি কিছু বলো এই এবার দে ওর ভিতরের জিনিসটা তো এনেছি আমরা অত কিপটা না আমরা আগের বার না হয় পেন দিয়ে পেনের শীষ দিইনি এবার ভেতরের জিনিস দিছি জিনিস দিয়েছি এই যে এরপরে আমরা ওদেরকে স্প্রে দিয়ে বানিয়ে দিই পুরো ভূত। সাজলো গাইস এখন গায়ের মধ্যে বরফ ফেলেছে এক্ষুনি উঠে যাবে এগুলো কিচ্ছু হয় না এরপরে এই স্প্রে অবস্থায় ওরা কয়েকটা ফটো তুলে নেয় স্মৃতি হিসাবে, তো এগুলোই থেকে যাবে তাই না। তারপরেই আমাদেরকে খেতে দেয় হচ্ছে গিয়ে কেক, আর আমরাও কেকটা খেয়ে নিই। আর ওইদিকে আমাদের পুণ্যি বান্ধবী আর আশিসদা চলে যায় ফটোশ্যুট করতে। আর তারপরে ওরা ফটো তুলে নেওয়ার পরে আমার বান্ধবী পুরো একেবারে বাইরেই চলে যায় ফটো তুলতে। সে অন্ধকারের মধ্যে বিভিন্ন পোজ দিয়ে নানা রকম ফটো তুলে নেয় আর তারপরে আবার ভেতরে চলে আসে। আর ভেতরে এসে আমাদের ছেলেদের পুরো গ্রুপটা নিয়ে একটা ফটো তুলে নেয়। সবাই ফটো টটো তুলে নেওয়ার পরেই আমরা আর কি চলে যাই সবাই মিলে খেতে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, নেক্সট পার্টে তোমাদের পরেরটুকু দেখাবো। তো এখন সবাইকে টাটা।